Good morning, good morning. Good morning, good morning, good morning. Hip hip hooray! Good morning. Good morning, Guru. Good morning from Lolegaon. তো গুরু আমরা এনজয় করি এখন এখানকার সানরাইজ ভিউ আর চারিদিকে কি তোমরা দেখা এনজয় যাচ্ছে করো ভাই? এখানকার সিনেম্যাটিক শট। তো গুরু সকালবেলার এক কাপ চায়ের সাথে শুরু হয়ে গেছে আমাদের লোলেগাঁওয়ের ভিউ বা মজা বলতে পারো। আর সবারই মুখে কিন্তু ফুল একদম চিল আমলোক। তো এটা হচ্ছে সমীর দা। গুড মর্নিং সমীর দা। Good morning, morning. তো সমীর দা তোর লোলেগাঁওয়ের ভিউটা কেমন লাগছে বল একটু। খুব ভালো লাগলো আসিয়া, সার্ভিসও খুব ভালো পাইছি, সব কিছু খাওয়া দাওয়া যা কিছু আছে খুবই। প্লেসটা মোটামুটি ঠিকঠাক তো। হ্যাঁ। তো গুরু আমরা এনজয় করি এখানকার চা আর তোমরা এনজয় করো এই হোমস্টের সিনেমাটিক শট। গুরু এখানকার সিনেমাটিক শটগুলো তোমাদেরকে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই হোমস্টের ভিতরে না গ্রিন হাউস আছে, তো সেখানে বিভিন্ন প্রজাতির অর্গানাইজ গাছ উৎপন্ন করা হয়। তো সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। সব বিভিন্ন ধরনের এখানে প্রজাতির অর্গানাইজ গাছ রয়েছে। এই দেখো ভাই লোক কত ধরনের প্রজাতির ক্যাকটাস এখানে। এই ক্যাকটাসটা একবার তোমরা দেখো, পদ্ম ফুলের মতন ক্যাকটাসটা, এই ক্যাকটাসটা। হ্যাঁ এই দেখাই পাশে আয়। এই দেখো কত ধরনের মরুচ, একটা গাছে 3 ধরনের মরুচ। মুখ দেখা এটা কি? এটা কি দেখতে পাচ্ছ তোমরা? ওই যে কি যেন তরক না কি যেন ওই মালটা নাকি? এটা কি? 50 কোটি টাকার। ए रुको हम इसको ऐसे सीधा करते हैं, तुम वीडियो काट दो उससे। আরে না ভাই, এই হাতটা দেখা তুই। হ্যাঁ এই যে দেখো এটা কি। হ্যাঁ। আরে ভাই লোক এই দেখো সব থেকে বড় কথা, এই অ্যালোভেরাটা দেখো এক হাতের মতন বড়, একটা অ্যালোভেরা। ওকে ভাই লোক তোমরা সকালবেলা জানি না কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেমন দেখেছো, কিন্তু এখন যা দেখা যাচ্ছে না মারাত্মক। তোমরা জাস্ট একবার আমার পিছনটা একবার লক্ষ্য করো, ওই যে ওই সাইডে ওটা পুরোটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো এখানকার যা পরিবেশটা না এটা কিন্তু আলাদাই। এই জন্যই গুরু তোমাদেরকে বলি যে লাইফে সময় করে একবার পাহাড়ে এসো, তাহলে কিন্তু প্রকৃতি মায়ের যে সুন্দর সুন্দর রূপ সেটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখতে পাবে। তো বন্ধুগণ ফাইনালি টাইম ঘড়িতে এখন 11টা, আর আমাদের হোমস্টে ছাড়ার টাইম হয়ে গেছে। তো এইবারের মতন তো হলো না হোটেলের রুমগুলো দেখা, কিন্তু এখানকার হোটেলের রুমগুলো কিন্তু একদম মারাত্মক। তো भैया टाटा, ओके फिर मिलेंगे, फिर हाँ আবার দেখা হবে। ঠিক আছে চলতে हैं, ওকে। অক্টোবর থেকে মার্চ এপ্রিল অবধি আসবেন। ওকে ভালো মৌসুম ভালো থাকে এখানে। ওকে ঠিক আছে আসলাম। হ্যাঁ তো গুরু আমাদের দেখো টোটো, এটা টোটো টুকটুক, এটা কত সুন্দর, কত সুন্দর 40-50 স্টার্ট গাড়ি আপনা আপ চলছে গুরু। আর আমাদের বাইকের গুলো সব লাইন আপ করে আসছে, যা দারুণ দেখতে হচ্ছে না। ও পরপর বাইকার গুলো আসছে আমাদের। আর এখানকার রোডের পরিস্থিতিটা তোমরা একবার দেখো বন্ধু, কত বড় বড় পাহাড় কেটে এই যে এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ও মা, দেখলেই ভয় লাগে। গুরু আমাদের এই ট্রিপে কিন্তু অফ রোডিংও হচ্ছে, মানে আমাদের এই ট্রাভেল সিরিজে রোড কন্ডিশন, ভিউসের সব কিছু থেকে শুরু করে
অ্যাডভেঞ্চার সব কিছু হচ্ছেই। গুরু লোলেগাঁও থেকে কালিম্পং যাওয়ার রাস্তাটা তোমরা দেখছো কতটা টপ হিলে চড়তে হচ্ছে। তা ভাই লোক আজকেও মনে হচ্ছে আমাদের প্রকৃতি আমাদেরকে ভিজিয়ে দিবে, কারণ দেখতেই পাচ্ছ সামনের ওয়েদার কতটা অন্ধকার করে আছে। হায় রে এত যা জাম। ভাইয়া दार्जिलिंग इस तरफ है, दार्जिलिंग। ओके थे, ठीक है, थैंक यू। ও সত্যি গুরু যা পরিস্থিতি কালিম্পং ডিস্ট্রিক্টের, এতটা জ্যাম। তো গুরু সামনে হচ্ছে আই লাভ কালিম্পং ভিউ, আর এদিকে যাচ্ছে কালিম্পং টাউন। আর বাকি আমরা কিন্তু এখন যাব নিচের দিকে গিয়ে তারপর আমরা দার্জিলিংয়ের দিকে ভাগ হয়ে যাব। তো গুরু এই হচ্ছে কালিম্পং গেট। গুরু তো ওখানকার ভিউটা একবার দেখো। জানি না তোমরা গোপরের মধ্যে কতটুকু বুঝতে পারছো, কিন্তু চোখে যা দেখছি না মারাত্মক ভাই, মারাত্মক লেভেলের। তো গুরু এই যে হচ্ছে তিস্তা নদী, আর ভাই তিস্তা নদীর জলের যা বেগ না। আর ভাই আমাদের লেফট সাইডেই কিন্তু রয়েছে তিস্তা নদী। ও ভাই তিস্তা নদীর জলটা একবার দেখো। ও আর এখানে ছোট্ট একটা ওয়াটারফলস। তো গুরু আজকে কিন্তু আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চড়তে চলেছি। কি তুখোর লেভেলের কর্নারিং। ও আর এই কর্নারিং করার জন্যই তো নর্থ বেঙ্গলে আসা গুরু। পুরো দার্জিলিংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ দেখতে। গুরু সামনে দেখো রাস্তায় মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর ভাই আমরা কিন্তু যাচ্ছি ঋষি রোড ধরে, আর দার্জিলিং এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার। রাইট সাইডে একবার ভিউটা দেখো তোমরা, এখানকার সিনিক বিউটিটা তোমরা একবার দেখো। পুরো জায়গাটা কিরকম গাছে মোড়া। আর ভাই এই জন্যই কিন্তু আমরা মনসুনে নর্থ বেঙ্গল রাইড করতে এসেছি। দার্জিলিং কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমি এত জায়গা ঘুরেছি কিন্তু দার্জিলিং কোনোদিনও ভিজিট করিনি। তো সেটাও আজকে হয়ে গেল বলতে হবে একটু পর। পুরো এটা কিন্তু দার্জিলিংয়ের মিল মার্কেট। একটু আগে ওয়াইল্ড ফলোকে লেখা ছিল এটা দার্জিলিংয়ের মিল মার্কেট। পুরো এখানে সবার পরিস্থিতি দেখো, সবাই এখন দাঁড়িয়ে জ্যাকেট পরছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কীরকম ঠান্ডা। তো ভাই লোক আমরা তো ফাইনালি আর দার্জিলিংয়ের খুব কাছে আছে, মানে দার্জিলিং অলমোস্ট ঢুকেই গেছি, কিন্তু আমরা যেখানে যাব সেটা কিন্তু আর 2 কিলোমিটার মতন বাকি। আর তার আগে ওয়েদারটা তোমরা একবার চেক করো, কি সামনে এটা কি নেক্সট লেভেলের। রাইট সাইডে দেখো এসব মেঘগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভাই আমার গোপ্রোতে চার্জ একদমই নেই বলতেই চলে, কিন্তু তারপরেও চেষ্টা রাখছি যে তোমাদের কাছে সব কিছু তুলে ধরার জন্য। এই গ্রুপ ফাইনালি আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে। গুরু আমাদের হোটেল থেকে, মানে যেই হোটেলে লাঞ্চ করতে দাঁড়িয়েছি, তো সেই হোটেল থেকে ভিউ দার্জিলিংয়ের কিছুক্ষণেরই দেখো পুরো দার্জিলিংটাকে মেঘে ঢেকে নিল। আর সারাদিন এরকম হেক্টিক জার্নি করার পর ফাইনালি খুঁজে পেয়েছি একটা বাঙালি হোটেল। তো সবাই এখন লাঞ্চ করতে বসছি। তো 40 ঘন্টা পরে আজকে খাওয়া দাওয়া করছি। তো এটাই এখনকার মতন আপডেট। আর গোপ্রোর মধ্যে চার্জও কিন্তু কম আছে, জানি না কতক্ষণ কি দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফাইনালি আমরা এখন চলে এসেছি আই লাভ যে দার্জিলিং এখানে। আর আমাদের আসার সাথে সাথেই কিন্তু এখন এখানে টয় ট্রেনও চলে এসেছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। পুরো এখান থেকে দার্জিলিং যে টাউনটা আছে সেটার কিন্তু ভিউটা একদম অসাধারণ।
কিন্তু একটাই দুঃখের কথা, সেটা হচ্ছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমার গোপ্রোর চার্জ একদম ডেড। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ ওকে ভাই লোক, টাইম করতে দেখতে পাচ্ছ 1:12 বাজে। আর আমরা কিন্তু এখন এসেছি আমাদের হোম টাউন কোচবিহারে। তো আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ সবারই পরিস্থিতি, সবাই এরকম অবস্থা। তো এখানে আসার সাথে সাথে খাবার অর্ডার করে দেওয়া আছে, রুটি আর হচ্ছে তরকা। তো আসুক, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।